আরবের লোকরা শোনো না, আজ ভোরে আবে তার ঘরে নূর এসেছে, আর যাহার জন্য ওই আল্লাহ তাআলা যাহার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া সাজিয়েছে, বলো নূর এসেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তোর হতে পারে জহরে জানাজা। সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারলেন? এমনও আপনাদের হতে পারে আপনি রাত্রিবেলা ঘুমাবেন, রাত্রে আপনি জানেন না আপনার শ্বাস কোথায় যাবে, আপনার রূহ কোথায় যাবে। আপনি হয়তো এই রাত ঘটিটা করে আপনি হয়তো সকালবেলা আপনার ডিউটি হয়তো জোহরের সময় আপনার নামাজের জানাজাও পড়াতে পারে। তাই নবী কি বলেছে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তোর হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কোনো কাজা, এই জীবনে সালাত যেন হয় না কোনো কাজা। বন্ধু এমন তোর হতে পারে জহরে জানাজা। সুবহানাল্লাহ। আপনাদেরকে ভালো লাগছে? তা আমার সঙ্গে আপনারা বলবেন, এমন তোর হতে পারে জহরে জানাজা, এই জীবনে নামাজ যেন হয় না কোনো কাজা, এমন তোর হতে পারে জহরে জানাজা। তো এটা অনেক আছে, আমি ওদিকে যাচ্ছি না, আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তামুতুন্না, মরার আগে মরে দেখুন আপনার কিছু নেই। আপনারা শুধু হ্যাঁ হ্যাঁ বলবেন, না হলে মজাই থাকবে না। আপনারা জালসায় বসে এসেছেন, একবার সুবহানাল্লাহ আপনারা যদি বলেন তাহলে 90টা নেকি, আর একটা ওয়ার্ড করলে পরে 10 মিনিট করে পাওয়া যায়। যদি আপনারা একবার যদি সুবহানাল্লাহ বলে, যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ বলে,
তাহলে আপনাদের নামায় আমালে কতটি করে নেকি লেখানো যাবে? 90টি নেকি। তাহলে মুলবির থেকে তো আপনারাই আগে বস্তা ভরে নিয়ে যাবেন নেকি, ঠিক কি না? তাহলে ওইভাবেই আপনাদেরকে বলতে হবে। আমি আপনাদের বলেছি মরার আগে মরে দেখুন আপনার কিছু নেই, আপনার বাবা নেই, মা নেই, কিছু নাই। আজকে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বাবু আমি আপনার সম্মুখে বলেছি আপনার বাবা নয়, মা নয়, আপনি আমাকে বলেন আমার হাত, আমার চোখ, আমার পা আল্লাহ আমাকে দিয়েছে, আমরা নিজের শরীরে রাখি। এমন করে আল্লাহ বলেছেন বাবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে বান্দা একবার তুমি বলে দেখো, এই যে আমি কোরআনে বর্ণনা করেছি ওয়ালা তামুতুন্না, মরার আগে বলে দেখো আপনার কিছু না। থেকে শামসুল হক 500 টাকা দিয়েছেন, রাটোর থেকে নজিমুল হক 500 টাকা। এই দুইজন আল্লাহ যে অবস্থায় যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ যেন এই 500 টাকা করে এই দুনিয়াতে তাদের সম্মানকে বাড়িয়ে দেন, বলুন সকলে সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে বলেছিলাম বেশিক্ষণ আমি থাকবো না, জাস্ট আপনাদেরকে শুধু আমি বলে দিই, জীবনের দিকে আমি যাচ্ছি না, শুধু বলি কি ওয়ালা তামুতুন্না। আজকে আমরা অনেকেই মানুষকে বলি হাত আমার, চোখ আমার, পা আমার, বউ আমার, বাচ্চা আমার, ফ্যামিলি আমার, কিন্তু আপনি কার? কার? আল্লাহ। তাহলে আল্লাহর হয়ে আগে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে হবে। আজকে আমরা বলি বাড়ি আমার, ঘর আমার, সব আমার, কিন্তু কবিতা বলছে আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যেও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যেও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, বলুন সুবহানাল্লাহ। যখন আপনি এই দুনিয়া থেকে পরকালে চলে যাবেন, মাটির চাপে এমন আল্লাহর আযাব আপনার পড়বে। আমি ওই দিকে যাচ্ছি। কে ওয়ালা তামুতুন্নার অর্থটা হচ্ছে কি? আজকে আমরা এখানে অনেক কিছু করি, অনেক আমরা দাওয়া করি, হাত আমার, পা আমার, সব আমার, কিন্তু সব বলার আগে আপনি কার? আগে আপনাকে আপন হতে হবে, আল্লাহকে আপন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে আপন না করতে পারে ততক্ষণ আপনার ফ্যামিলি আপনার নয়, আপনার হাত আপনার নয়, আপনার চোখ আপনার নয়, আপনার পা আপনার নয়, আপনার হেডে আপনার নয়, আপনার বাড়ি আপনার নয়, আপনার কলেজে আপনার নয়। আগে আপনার বলতে গেলে আগে আপনার আল্লাহকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে না করতে পারেন ততক্ষণ পর্যন্ত দাবি করে আমাদের লাভ আছে? নেই। আগে আপনাকে আপন করতে হবে। বাবা, যদি কোনো ঘোড়া যদি
হারিয়ে যেত, ঘোড়াকে যদি ছাদের উপরে পাওয়া যেত, তাহলে আল্লাহ কি মাটির উপরেই পাওয়া যায়? নেই। আর যদি ঘোড়াকে ওই ছাদের উপরে পাওয়া যেত, তাহলে আল্লাহ মাটির উপরে পাওয়া যেত, আপনার মতো আমার মতো পাওয়া যেত। কিন্তু নেই, যখন ওই ঘোড়াকে ছাদের উপরে না পাওয়া যায়, তাহলে আল্লাহ কখনো জমিনের উপরে আমরা আল্লাহকে পাবো না। আল্লাহকে ডাক দিতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে স্মরণ না করতে পারি, যতক্ষণ আমরা আল্লাহর না হতে পারি, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে আল্লাহর রাহে কুরবান না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনারা কাউর হতে পারবেন না, কেউ দাবি করতে পারবে না। তাই বলেছেন কবি, আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যেও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া যে একা যাইতেছি। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভয়লা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যেও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারা, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন নয়, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন নয়, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলো না সুবহানাল্লাহ। আর একটু দুইখানা হাত তুলে বলো সুবহানাল্লাহ। আর একবার দুইখানা সবাই মিলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা, হায় হায় ওই নবীর কাছে চলো হয়ে দিওয়ানা, হায় হায় ওই নবীর কাছে চলো হয়ে দিওয়ানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ালা তামুতুন্না, মরার আগে মরে দেখুন আপনার কিছু নাই। আজকে আমরা অনেক দাবি করি আপনার চোখ আছে, আপনার পা আছে, আল্লাহ আমাকে সব কিছুই দিয়েছে। আরে বান্দা, যেদিন এই দুনিয়া থেকে তুমি পরকালে গোপন করে যাবে, তোমাকে সাদা কাপড় পরিয়ে ওই কবরের মাঝে নিয়ে যাবে, আপনার সঙ্গে কিছু থাকবে না, আপনার বউ বাচ্চা আপনার সঙ্গে থাকবে না, আপনার বাবা আপনার সঙ্গে থাকবে না। হেরে যুবক, আজকে রক্তের গরম তুই দেখায় রে বাবা, আজকে রক্তের গরম এই দুনিয়ায় তুই দেখাতে পারবে, ওই কাল কিয়ামতের ময়দানে দেখাতে পারবি না। আজকে আমি বলে যাই, আমি দুইখানা
বাড়াইয়া বলি রে ভাই, নামাজকে আপন বানান। নামাজ ছাড়া যে পড়েন না বাবা, নামাজ যদি আপন বানান, আজকে আপনারও ভালো হবে, কাল কিয়ামতে আপনারা ভালো হবে। কি আপনাকে নিয়ে যাবে? আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহকে আমাদেরকে আপন করতে হবে। আজকে আমরা কাউকে যদি বিয়ে করি তাহলে আমাদেরকে কি করতে হয়? আপন ভাবে আগে বানাতে হয়। আপন আমাদের আগে পছন্দ হয়, তারপরে আগে আমরা আপন তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা সুযোগ দিয়েছেন, আমাদের উপরে কতটা রহমত দিয়েছেন। হে বান্দা, মরার আগে মরে দেখুন আপনার কিছু নেই। আপনি আজকে আমরা অনেক কিছু করি। এমনি রাবিয়া সাদিয়া ঘটনা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর দরবারে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারা রাত, এই জীবনে যত রাত আছে আমি তো সারা রাত জেগে জেগে আল্লাহ তোমার দরবারে আমি দুইখানা হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো? একদিন এইভাবে হঠাৎ করে রাবিয়া বসরে আলাইহা যখন ওই ব্যক্তি মারা যায়, জ্বরে যাবার পরে কবরের মাঝে যখন নিয়ে যায়, কবর মাঝে যখন দেখে দুইখানা ফেরেশতা আছে, ফেরেশতা আসার পরে আল্লাহর ফেরেশতা বলে, হে রাবিয়া বাসী, তুমি বলো বলো, তুমি দুনিয়ায় কি করেছিলে? রাবিয়া আসলে বললেন, হে আল্লাহর ফেরেশতা, তুমি আগে আল্লাহর কাছ থেকে আমার খবর খানা নিয়েছো, হে আল্লাহ রাবিয়া বাশরীকে চিনে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই আল্লাহর ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা মণ্ডলীরা, তুমি কবরের মাঝে গেলে কবর কি বলল তোমাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন দুইখানা ওকে প্রশ্ন করি তখন আমাকে হযরতে রাবিয়া বাশরী বলে, হে আল্লাহর ফেরেশতা, তুমি আল্লাহর দরবারে যাও, আল্লাহর দরবারে গিয়ে তুমি বলো, তুমি রাবিয়া বাশরীকে চিনো কি চিনো না? আল্লাহ বলে দিলেন, হে ফেরেশতা, গভীর রাতে কতটা আল্লাহর দরবারে দোয়া করতে পারেননি, এমন সময় সারা রাত দোয়া করতে কাটিয়ে দিয়েছেন, এক সাজদাও করতে পারে নাই, নামাজ এক রাকাত পুরো করতে পারে নাই। রাবিয়া বাশরী দুইখানা হাত তুলে দোয়া করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কিছুই করতে জানি না গো আল্লাহ, একবার যদি তুমি আমাকে সিস্টেম খানা জানিয়ে দাও আল্লাহ, আপনার জান্নাতকে আমরা নিয়ে নেব, আপনার জান্নাতের আমরা হকদার হয়ে যাব। আল্লাহ, এমন ছোট্ট একটা রাত কে তুমি তৈরি করেছো, এই অবুঝ মনকে বোঝাতে পারে না। হযরতে রাবিয়া বাশরী বলে, আমি এত আল্লাহর দরবারে দোয়া করি, কিন্তু একখানা নামাজ পড়তে পড়তে, এক রাকাত পড়তে পড়তে সারা রাতকে কাটিয়ে দিই। আল্লাহ, তুমি এমন ছোট্ট রাতকে বানিয়েছো কি আমার এই অবুঝ মনকে বোঝাতে পারি না, সারা রাত এইভাবে আমি কাটিয়ে দিচ্ছি। দেখেন, আর আজকে আমরা এক রাকাত নামাজ পড়ে আমরা বলি জান্নাত আমার, জান্নাত আপনার আছে বাবা। জান্নাতকে আপন করতে হবে, আগে জান্নাতকে আপন করতে হবে। জান্নাতকে আপন করতে গেলে তার সঙ্গে নামাজ পড়তে হবে, নামাজকে আপন বানাতে হবে, আল্লাহকে আপন বানাতে হবে। যতক্ষণ আমরা আল্লাহকে আপন না বানাতে পারি ততক্ষণ কেউ জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যেতে পারবে কেউ জান্নাতে? নেই। কিন্তু আগে আপনাকে আল্লাহকে আপন করতে হবে। কেমনি? আজকে আমরা অনেক জায়গায় যদি আমাদের বাড়িতে কেউ ধান সিদ্ধ করে ছাদের উপরে দিয়ে যায় কিংবা মাটি দিয়ে দিয়ে যায়, কিন্তু বৃষ্টি হয়ে যায়, তাহলে বলে আল্লাহটা বলে কিনা আল্লাহটা আজকেই দেখতে পেলো যে আজকে বৃষ্টি দিয়ে দিল। কিন্তু যখন আমরা নিজের সন্তানকে, নিজের স্বামীকে আল্লাহ তা বলতে পারি না, তাহলে আমরা আল্লাহকে তা কেমন করে বলতে পারি? মা বোনেরা শুনে যান, সারা রাত জেগে একবার আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দেখুন,
এই গভীর রাত্রে মনোযোগ শুনে যাবে, কেন যে আজকে এই রাত আপনারা অনেক সৌন্দর্য করে সাজিয়েছেন। আর হয়তো কেউ থাকবে কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যে জায়গায় আল্লাহর হামদ ও সানা হয় সেই জায়গায় আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আগে নিজ আপন নামাজকে বানাতে হবে। হযরত রাবিয়া বাসারি ছোট্ট থেকে বড় অবধি মৃত্যু হয়ে গেল, তবু নিজের জান্নাতের খবর বলতে পারলো না। আর আপনি আর আমি কোথায় জান্নাতের খবর বলতে পারি? তাই কবি বলেছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না। বলুন সুবহানাল্লাহ। হাত তুলে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছে নবী আলে, খোদার শান গেছেন মিলে, ডেকেছে নবী আলে, খোদার শান গেছেন মিলে। কে আছেন পর্দা খোলে, কে আছেন পর্দা খোলে, ইশকে রব্বানা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, দেখেছেন মুসা নবী তোর পাহাড় গেলেন চলে, দেখেছেন মুসা নবী তোর পাহাড় গেলেন চলে। খোদার ইলমে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না। বলো না সুবহানাল্লাহ। আর একটু দুইখানা হাত তুলে বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ে, দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ে। আগুন হইল ফুল বাগিচা, রসুম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা, কেবল শুনে না।
তোমায় ডাকতে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাবিয়া বাসরীকে কত কষ্ট করে যখন ও জান্নাত না পেতে পারে, আমরা হচ্ছে শূন্য সংগঠন। আল্লাহ রাব্বুল আলামিন করোনা বর্ণনা করেছেন কে ওয়ালা তামুতুন্না, মরার আগে মরে দেখুন আপনার কিছু নাই। রাব্বুল আলামিন মাবুদ কেমন কষ্ট করে আল্লাহ গো মানুষকে কেন পাঠিয়েছিল, যত আযাব হয়েছিল মাটির চাপে এত চাপ আল্লাহ আমরা সহ্য করতে পারে না গো। আল্লাহ যদি আগে জানতাম যে ওই দুনিয়ায় গেলে এতটা আযাব হয়, এত কষ্ট হয় গো আল্লাহ, মাটির চাপে এত সংঘর্ষটা হয়ে যায়, তাহলে এই দুনিয়ায় আমরা আসতাম না। দেখেছেন আযাব, আপনারা অনেক মোবাইলে দেখেছেন। আজকে যদি আপনার বাবা কিংবা মা মারা যায়, আপনি এই জায়গা থেকে বসে বসে পুরো পৃথিবীকে আপনি দেখতে পারবেন, কিন্তু মা একবার কবরে, বাবা একবার কবরে চলে গেলে আপনি দেখতে পাবেন না। তাহলে ওই মাকে একবার স্মরণ করুন, তার আগে আল্লাহকে একবার আপনি স্মরণ। তাহলে নামাজকে আপন বানাতে হবে। যতক্ষণ আপনার নামাজকে আপন না বানাতে পারি, ততক্ষণ আল্লাহ আমাদেরকে আপন করতে পারবে না। সেই জায়গায় তো বলেছি, আপনাকে বলবে হে বান্দা তুমি কি করে এসেছো বলো তো, কলম আর খাতা তুমি জিজ্ঞাসা করবে, হে আল্লাহর ফেরেশতা মণ্ডলী না, তুমি একবার আমাকে খাতা আর কলম তো দাও। আল্লাহর ফেরেশতা বলবে হে বান্দা, হে বান্দি, তুমি তো ওই দুনিয়ায় গেছিলা, তোমার আঙুলকে তুমি কলম বানিয়ে নাও, কাফনের কাপড়কে তুমি খাতা বানিয়ে নাও, তুমি কি করেছো আর তুমি লিখো। আল্লাহর ফেরেশতারা যখনই বলবে, তখন আপনি বলবেন আমি 1000 দান করেছিলাম, জালসায় ভালো ওয়াজ শুনতে গেছিলাম, আল্লাহর ঘরে আমি একখানা কোরআন দিয়েছিলাম। আপনি যদি সঠিকটা যাবেন, সঠিক বলবেন, তাহলে ওই আল্লাহর ফেরেশতার সামনে আপনার চোখ আপনাকে গাওয়া দেবে, হে বান্দা তুমি তো আমার সঙ্গে আমাকে ওই জায়গায় খারাপ কাজে নিয়ে গেছিলেন। আপনি যে হাত দিয়ে দেখবেন, আপনাকে হাত বলবে হে বান্দা তুমি তো আপনার এই হাত দিয়ে আমার সুদের টাকাকে তুমি নাড়েছো, তুমি পরিশুদ্ধ করে বাবাকে ভালো করে পবিত্র করতে পারোনি। তখন তোমার পা বলবে হে বান্দা তুমি যখন আমাকে নিয়ে যাও তো ওই খারাপ কাজে আমাকে মশগুল করে দাও। যখন তুমি এই কাজে আসতে গেলে যদি নামাজ পড়তে যেত, আল্লাহর ঘরে তুমি যেত, তাহলে আজকে আপনার মুখ আপনার আইন চিপা জবাব দিত, হে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা আমি আল্লাহর ঘরে গেছিলাম, আল্লাহর ইবাদত করতে গেছিলাম, আল্লাহর রাসূলকে মানতে গেছিলাম, আল্লাহর রাসূলের সঙ্গে ভালোবাসা করেছি, আউলিয়ায়ে কেরামের সঙ্গে ভালোবাসা করেছি, উলামায়ে কেরামের সঙ্গে ভালোবাসা করেছি, কিন্তু না না বান্দা, কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওই সওয়ালের জবাব করবে। কোরআনে এসেছে একখানা সওয়াল, আর বুখারী আর মুসলিমে একখানা সওয়াল এসেছে যে যখন আপনি মারা যাবেন আপনি একখানা শুধু সওয়াল করানো হবে, মুনকার নাকির দুইখানা আল্লাহর ফেরেশতা পাঠাবেন, আল্লাহর ফেরেশতা আপনার কাছে এসে আপনাকে প্রশ্ন করবে, হে বান্দা তুমি এসো কি করে এসেছো? তুমি ভালো কাজের জন্য ভালো গাওয়া দিবে, খারাপ কাজের জন্য খারাপ গাওয়া দিবে। দুই ফেরেশতা দুই দিক দিয়ে থাকবে, আর ফেরেশতা মণ্ডলীরা বলবে হে বান্দা তুমি কি ওই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারোনি, তো এই দুনিয়ায় তুমি জান্নাতের রাস্তায় কিভাবে চলে যাবে? আর যদি তুমি ভালো কাজ করতে পারো তো আল্লাহর ফেরেশতা আল্লাহ অর্ডার দিয়ে দিবে, হে জিবরিল আমিন তুমি সেই বান্দাকে জান্নাতের পোশাক বিছিয়ে দাও আর জান্নাতে নিয়ে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আগে নামাজকে আপন বানান, নামাজ ছাড়া আমাদের কিছু নেই। আর একজন মা আমার 1000 টাকা দিয়েছেন, দোয়ার জন্য বলেছেন, সবাই মিলে একবার হাত তুলে দোয়া করতে, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وآله وأصحابه دائما أبدا أبدا رب العالمين। মাবুদ আল্লাহ যে উদ্দেশ্য 1000 টাকা দিয়েছেন গো মাবুদ, জানি না কেউ দুনিয়ায় আছে কেউ দুনিয়ায় নাই, যদি মা হারা রয়েছে আল্লাহ, যদি বাবা হারা রয়েছে গো আল্লাহ,
যদি সন্তান হারা হয়েছে গো আল্লাহ, ওই সন্তানকে মওলা গো তুমি 1000 বিনিময়ে মওলা গো তাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। যত যে বাবা ভাই বাবা বোনেরা যখনই মিলে হাত তুলেছে, এইভাবে জানি না এ আল্লাহ তুমি বলেছো তোমার ফেরেশতা দ্বারা মওলা গো যে জায়গায় তোমার হামদ শোনা হয় গো আল্লাহ, তুমি এই দোয়াকে নিজের দরবারে কবুল করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার তো অনেক শর্ট টাইম, বুঝতে পারলেন তো, এসে গেছে। আমি একখানা ছোট্ট করে আপনাদেরকে ছন্দ শোনাই, আর ছন্দ শোনার সময় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেশ বিদেশে থাকে যারা মায়ের সেবা পায় না তারা রে, বলুন সুবহানাল্লাহ। দেশ বিদেশে অনেক মানুষ থাকে, বাবা যদি মারা যায় আমরা দেখতে পাই না, বাবা চলে গেলে আর ফেরায় পাবো গো? জীবন চলে গেল আর বাবা মাকে পাবো না। তাই কবি কি বলেছেন মন মনোযোগ দিয়ে শুনে, যদি ভালো লাগে তাহলে 2খানা হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন তো উচ্চ আওয়াজ দিয়ে, মহব্বতে বলো না গো, মহব্বতে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর পরদেশে থাকে যারা মায়ের সেবা পায় না তারা রে, কবে যাবো দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাবো দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে। আরে পরদেশেতে থাকে যারা মায়ের সেবা পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে। আর এই শব্দ আপনারা যদি শুনেন আপনাদেরকে ভালো লাগে তো, বাস 3খানা আছে, একখানা বলে আমি শেষ করবো। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে পরদেশেতে থাকে যারা মায়ের সেবা পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখ রে। আর দেখেন কবিতা কি বলেছেন, আরে সন্তান যখন বিদেশে যায় মায়ের কলেজা ফাটিয়া যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। আরে পরদেশেতে থাকো যারা মায়ের সেবা করো তারা রে, যার মা বাপ বেঁচে নাই গো সে তো বড় দুঃখী রে,
এ তো বড় দুঃখের আমি আপনাদের সম্মুখে অনেক কথা বললাম। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম। সেই আয়াতের মাধ্যমে যদি আপনাদের কোনো খারাপ কথা মনে লেগে থাকে, নিজের সন্তান বলে, নিজের ছেলে বলে আমাকে ক্ষমা প্রার্থী। वक्त तमाम हुआ मिद ही बाकी है, एक सफीना चाहे इस बहरे बेकरार के लिए, वमा अलैना इल्ला बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व तआला व बरकातुहू।